হ্যাঁ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি অনেক ভালো ছিলাম, বাট এখন নেই। এখন একটা অনেক প্রবলেমের মাঝখানে পড়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো সেই প্রবলেমটাকে চলো তোমাদেরকে শেয়ার করি। আর এটা হলো খিদিরপুর, সেই ভাইরাল ব্রিজ যেখানে বড় জাহাজ আসলে, ওই যে দাঁড়িয়ে রয়েছে জাহাজটা, ওইটা আসলে তখন ব্রিজটা একা একাই উঁচু হয়ে যায়, আবারও একা একা নিচু হয়ে যায়। তারপরে আমরা ব্রিজটা টপকানোর পরে আমরা গাড়িওয়ালাকে ভাড়াটা মেটানোর পরে একটু হেঁটে হেঁটে আগিয়ে দেখছি হসপিটালে আমরা চলে এসেছি। তারপরে হসপিটালের মধ্যে গিয়েছিলাম, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, এই জন্য আমরা অন্য জায়গায় যাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে, এই দাদাটাকে কুকুরে কামড়িয়েছে, এই জন্য কোনো হসপিটালেই নিচ্ছে না। এই জন্য আমরা রাস্তা পেরিয়ে যাচ্ছিলাম, আর আমাদের বাস চলে এসেছে, এই জন্য বাসে উঠে পড়লাম। আর সামনে কালীমায়ের মন্দিরটা দেখে একটু ভিডিও করে নিলাম। আর মা সরস্বতীর মূর্তিগুলো রাস্তার পাশ থেকে এত সুন্দর করে সাজানো রয়েছে, বেশ ভালো লাগছিল, এই জন্য আমি ভিডিওটা করে নিলাম। আর আমি কিন্তু বাস থেকে নেমে গেছি, চলে এসেছি আমরা হাজরাতে। তো আমরা একটু এগিয়ে গিয়ে দেখছি ওই যে হাজরা হসপিটাল, হ্যাঁ ওইটাই হাজরা হসপিটাল। তো আমাদেরকে রাস্তা পেরোতে হবে, চলো রাস্তা পেরিয়ে যাই। বন্ধুরা, এর আগে আমরা একটা হসপিটালে গেছিলাম, ফিরিয়ে দিয়েছে। আবারও হাজরা হসপিটালে গেছি, সেখান থেকেও ফিরিয়ে দিয়েছে। তাই আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলাম। মিনিমাম আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে 20টা মিনিট হাঁটলাম। 20 মিনিট হাঁটার পরে আমরা সোমনাথ পণ্ডিত হসপিটালে চলে এসেছি। তো সেখানেও আসার পরে আমাদের একই কথা বলেছে যে এখানে হবে না, অন্য জায়গায় যাও। তো আমরা তখন আবার রোড পার হচ্ছিলাম সেখান দিয়ে, তারপরে মেট্রো ধরার জন্য আমরা লিফটে করে নিচে আসছিলাম। তারপরে আমরা টিকিট কাউন্টারে এসেছি, টিকিট কাটছে ওই যে সেই দাদাটা, টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটার পর আমরা কোন দিকে যাব, কিভাবে যাব বুঝতে পারছিলাম না, এজন্য আমরা একটু এখানে দাঁড়িয়ে থেকে ম্যাপটা ভালো করে দেখে নিচ্ছিলাম। তারপরে আমাদের ম্যাপ দেখা কমপ্লিট হলো। এবার আমাকে একটু মেট্রোর জন্য ওয়েট করতে হবে, কখন মেট্রোটা আসে সেই ওয়েটটা আমাকে এখন করতে হবে। মিনিমাম 10 মিনিট পরেই আমাদের মেট্রো পৌঁছে গেছে। আমাকে এবার মেট্রোতে এখন যাওয়া যাক মেট্রোর ভেতরে। আর এটা হলো মেট্রোর ভেতরের লুকটা। তো মেট্রোর মধ্যে জার্নি সবাই ঠিক এইভাবেই করে। তারপরে আমরা যেতে যেতে একটু ম্যাপ চেক করছিলাম যে কোথা থেকে কোথায় যাচ্ছি। তারপরে আমার দিকে তাকিয়ে দেখো, আমার পুরো অবস্থাটা পুরো একেবারে নাট বল্টুর মতো ঢিলা হয়ে গেছে, কারণ সারা দুপুর বেলাটা ঘুরছি শুধু। শহীদ ক্ষুদিরাম স্টেশনে আমাদেরকে যেতে হবে, ওই জন্য বসে ওয়েট করছি। তারপরে 25 থেকে 30 মিনিট বসার পরে আমরা স্টেশনে পৌঁছে গেছি। এবার আমাদের এখান থেকে বাস ধরতে হবে বেলেঘাটা যাওয়ার জন্য। আর আমরা বাসটা পেয়ে গেছিলাম। তারপর বাস থেকে নামার পরে ওভারব্রিজে করে আমাদেরকে একটু এগোতে হবে। আর কলকাতার সব থেকে একটা ভালো ভিউ পেয়েছিলাম এইখানটা। ট্রাফিক জ্যাম হয়েছিল, বেশ ভিউটা ভালো লাগছিল। আর এই যে সেই হসপিটাল যেখানটায় আমরা এসেছিলাম, তো এই হসপিটালের মধ্যে গিয়েছি। যাওয়ার পরে আমাদেরকে আবারও এরা ফিরিয়ে দেওয়ার পরে এখান থেকে ফের বেলেঘাটা আইডি হসপিটাল, ওখানে যেতে হলে আমাদেরকে ফার্স্টে অটোতে উঠে পড়তে হবে। আর অটোতে উঠে গেছি আমি অনলি। এবার অটোর ভাড়াটা দিয়ে দেবো, কারণ আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানটায়। অটোর ভাড়াটা মেটানোর পরে আমরা এই যে হসপিটালটার গেট দেখিয়ে দিলাম। তারপরে হসপিটালের মধ্যে প্রবেশ করতে আমরা এদিক থেকে যেতেই দেখলাম কত সুন্দর করে সাজানো। আসলে সরস্বতী পুজো ছিল, এই জন্য সবাই সাজিয়ে রেখেছিল হসপিটালটা। এত হসপিটাল ঘুরলাম দেখলাম না, কিন্তু এই হসপিটালটা অনেকটা সাজিয়ে রেখেছিল, আইডি হসপিটাল। তারপরে আমরা ওখানে যাওয়ার পরে ভর্তি নিয়েছিল, নেওয়ার পরে চিকিৎসা করলো, সব কিছু হলো এখানেই লাস্ট মোমেন্টে চিকিৎসা হলো। তো অনেক রাত হয়ে গেছে, আমরা এখানে 4 ঘন্টা চিকিৎসার জন্য 4 ঘন্টা সময় লেগেছে। আর হয়ে গেছে আমাদের ফাইনালি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে, কারণ আমাদেরকে যেতে হবে। সকালে কিছু খাইনি, ওই বিস্কুটটাই খেয়েছিলাম। সারাটা দিন 4 ঘন্টা বসিয়ে রেখেছিল ডক্টর। এবার ওখান থেকে হয়ে আমরা আপাতত আমাদেরকে যাওয়ার জন্য আই লাভ কলকাতা রোড নম্বর 29 এইখানে এসে পৌঁছাই। তারপরে শিয়ালদাতে দেখতে পাই 2 বন্ধুকে। এবার আমরা টোটালি 4 জন হয়েছি। আর এই 4 জন মিলে এখন আমরা রুমে যাচ্ছি, আমাদেরই বন্ধু, একসঙ্গেই থাকি সবাই। তো ফাইনালি আমি চলে এসেছি, সেই সকালবেলায় বেরিয়েছি। আর এই ফাইনালি পৌঁছে গেলাম। চলো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।